আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব স্ট্রাকচারাল সিনথেসিস মিনস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা 8 নাম্বার রুল নিয়ে আলোচনা করব। 8 নাম্বার রুলসের কি কি আছে আমরা একটু দেখে নিই। সিম্পলি আছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি দিয়ে সেন্টেন্স শুরু হবে। কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন, সিন্স, অ্যাজ তার মার্কার থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড। এই অ্যান্ড হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ম্যাক্সিমাম থাকবে। সো আমরা একটু বুঝে নিই। অ্যান্ড থাকবে কিন্তু এই অ্যান্ড দ্বারা পর পর কাজ করা বুঝাবে। মানে পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট করলাম, ভাত খেলাম, ক্ষুধা নিবারণ হলো, ঠিক আছে, কঠোর পরিশ্রম করলাম, সফলতা অর্জন করলাম। মানে একটা কাজ এর পরেই আরেকটা কাজ। এবার এই একটা কাজের সাথে আরেকটা কাজ হচ্ছে একদম রিলেটেড, যে এইটা করলে ওইটা হবে, বাট এইটার পরেই ওইটা। যেমন কঠোর পরিশ্রম করেন, তাহলে ভালো ফলাফল পাবেন। এইটা কাজের পরেই ওইটা কাজ। আপনি যদি কঠোর পরিশ্রম করেন, ভালো ফলাফলটা আপনি তার পাশেই থাকতেছে। তার মানে একটা কাজের পরেই আরেকটা কাজ। যদি এমনটা বোঝায় তখন আমরা এখানে অ্যান্ড ব্যবহার করি, আর এই রুলসটাই আমরা বুঝে নিয়ে বুঝে এটা হচ্ছে 8 নাম্বার রুলস। এখন আমরা আরো একবার সেন্টেন্সগুলো একটু দেখি। সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে, মানে ভার্বের সাথে আইএনজি দিয়ে সেন্টেন্স শুরু হবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন, সিনসেস থাকবে, এটা বুঝবো যে 8 নাম্বার রুলসে। আর অ্যান্ড হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স থাকবে এবং সেটা কি বোঝাবে, পরপর কাজ করা বোঝাবে। ওকে, এখানে সিং নাবিলা আই অ্যাম ডিলাইটেড। নাবিলাকে দেখায় আমি হচ্ছে খুবই উৎফুল্লিত বা খুশি হয়ে গেলাম। এখন এই সেন্টেন্স সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে বলা হচ্ছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা কমপ্লেক্সটা করি। এখন কমপ্লেক্স করতে গেলে আমাদের কি করা লাগবে, এখানে এটা একটা ফ্রেজ, কি ফ্রেজ, আর এটা একটা কি স্বাধীন ক্লজ। স্বাধীন ক্লজ আমরা দেখি সবসময় যেভাবে থাকে সেভাবেই থাকবে, কোনো পরিবর্তন করা যাবে না। অধীন ক্লজটাকে পরিবর্তন করতে হবে, তাই না? এখন এইটা তো একটা ফ্রেজ, কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা ফ্রেজ থাকে আর একটা স্বাধীন ক্লজ থাকে। যখন আমরা কম্পাউন্ডে আসি, ওই ফ্রেজটাকে কি বানাই, অধীন ক্লজ বানাই। কারণ কম্পাউন্ড সেন্টেন্সে একটা অধীন ক্লজ থাকে আর একটা স্বাধীন ক্লজ থাকে। স্বাধীন ক্লজ তো এটাই আসেই, এইটারে অধীন ক্লজ বানাই রেখে যাবে, কম্পাউন্ড হয়ে যাবে। এখন অধীন ক্লজ বানাইতে গেলে আমাকে এই 3টা মার্কার থেকে একটা বসাইলেই হবে। যেখানে একটা বসাই, আমি আস নিলাম, ঠিক আছে। এখন আমাদের তো সাবজেক্ট লাগবে একটা ক্লাস তৈরি করতে গেলে। কারণ একটা ক্লাস তৈরি করতে গেলে কি লাগে, সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে, তাই না? এখন আমাদের সাবজেক্ট আমি কই পাবো, এখানে তো নাই। তাহলে এবার দেখি প্রিন্সিপাল ক্লাসের কাছ থেকে ধার করে নিয়ে আসি। তাহলে এখানে আই আছে, সেই আইটাকে লিখলাম। কারণ যখন আমরা সাবজেক্ট খুঁজে পাবো না তখন প্রিন্সিপাল ক্লাস থেকে নিব, যখন ভার্ব পাবো না তখন প্রিন্সিপাল ক্লাসের ভার্ব অনুযায়ী নিব। এখন এখানে সিইং আছে, এখন এই সিইং আছে নন ফাইনাইট একটা ভার্ব। এখন এই নন ফাইনাইট ভার্বের থেকে আমাকে করতে হবে কি, ফাইনাইট, ঠিক আছে। এখন ফাইনাইট করতে গেলে আমি এর প্রেজেন্ট টেন্সে রাখবো না পাস্ট টেন্সে রাখবো না ফিউচার টেন্সে রাখবো, কিভাবে বুঝবো? প্রিন্সিপাল ক্লজের ভার্বটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এই ক্লজের ভার্বটা প্রেজেন্ট টেন্সে রাখতে হবে, তাহলে সি, ঠিক আছে। ওকে, তারপরে বাকি আছে কি, নাবিলা, দ্যাটস ইট। স্বাধীন ক্লজ যেভাবে আছে প্রিন্সিপাল ক্লজ হুবহু বসিয়ে দিতে বসিয়ে দিলাম, আই অ্যাম ডিলাইটেড। ওকে, তাহলে এটা একটা কি ক্লজ হয়ে গেল, অধীন ক্লজ। এটা একটা কি ক্লজ হয়ে গেল, স্বাধীন ক্লজ। এটা অধীন ক্লজ কেন হলো, এই অধীন ক্লজ মেকার বসাতেই অধীন ক্লজ হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কম্পাউন্ড করব। তাহলে কম্পাউন্ড করতে গেলে আমরা এখান থেকে আসবো, সিম্পল থেকেই আসবো। তাহলে সিম্পল থেকে আসতে গেলে আমাকে এই যে ফ্রেজটা আছে সিং নাবিলা, এই ফ্রেজটাকে আমাদের একটা স্বাধীন ক্লজে পরিণত করতে হবে। স্বাধীন ক্লজে পরিণত করতে গেলে আমাদের কি কি লাগবে, সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে, আর মাঝখানে একটা স্বাধীন ক্লজ মেকার বসাতে হবে, সেটা হচ্ছে অ্যান্ড স্বাধীন ক্লজ মেকার। তাহলে এখন এটা সাবজেক্ট পাবো কই, কেন সাবজেক্ট নাই, সিং নাবিলা মানে একটা নন ফাইনাইট ভার্ব আর এখানে অবজেক্ট।
সাবজেক্ট পাবো কই? সাবজেক্ট নাই, তার মানে স্বাধীন ক্লাস থেকে সাবজেক্ট নিয়ে আসবো আই। সিইং আছে, এটা নন ফাইনাইট ভার্ব। এখন এইটা কোন ফর্মে আনবো? এখানে প্রিন্সিপাল ক্লজে ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা এটা করবো প্রেজেন্ট টেন্সে। তাহলে আই সি। তারপর অবজেক্ট কি আছে? নাবিলা। ঠিক আছে, এবার এই অ্যান্ডটা বসিয়ে দেব, অ্যান্ড। তারপর বাকি যে স্বাধীন ক্লজ আছে স্বাধীন ক্লজ বসিয়ে দেবে, আই অ্যাম ডিলাইটেড। তাহলে এটা একটা স্বাধীন ক্লজ, এটা একটা স্বাধীন ক্লজ। কিসের কারণে? অ্যান্ড এর কারণে। আর এটা একটা অধীন ক্লজ, আর এটা একটা স্বাধীন ক্লজ। কিসের কারণে? এই অ্যাজ এর কারণে এটা অধীন ক্লজ, আর এই অ্যান্ড এর কারণে এটা স্বাধীন, এটাও স্বাধীন। কারণ আমরা দেখছিলাম ফ্যান্স বয়, ফর, অর, নর, ইট, সো, বাট, অর, এগুলো স্বাধীন ক্লজ মেকার। এর আগে পরে দুইটা ক্লজই হবে স্বাধীন। কেমন? তাহলে আমরা মোটামুটি রোল নাম্বার 8 সুন্দরভাবে বুঝে গেছি, শিখে গেছি। তোমাদের কাজ হচ্ছে যে ক্লাসটা খুব সুন্দর করে প্রথমে খাতায় নোট করা, নোট করার পরে খুঁটিনাটি সুন্দর করে দেখে 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 আমার কথাগুলো শুনে শুনে বোঝা। তারপরে ওইটা থেকে তুমি নিজে নিজে অ্যানাদার এক্সাম্পলগুলো বোর্ড কোশ্চেন থেকে বের করে প্র্যাকটিস করো, দেখো তুমি পারতেছো কিনা। ইনশাল্লাহ পারবে, ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকো। নেক্সট কোন এপিসোডে আমরা তার পরের রুলস নাম্বার নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে একটা অনুরোধ, একটু লাইক কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করো, কারণ তোমাদের জন্য এই ভিডিওগুলো করি অনেক কষ্ট করে, সারাদিন পরিশ্রম করার পরে এসে তোমাদের জন্য ভিডিওগুলো করি। একটু শেয়ার করো বন্ধুদের কাছে, একটু লাইক করো, কমেন্ট করো, এতটুকুই আমার জন্য হ্যাপি হয়ে যাবো আমি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।